হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। প্রচণ্ড ঠান্ডা আর আজকে আছে শ্রেয়ের ভ্যাকসিন। তো এখন বাজছে তোমার 10:42, বাট আমাকে দেখে মনে হচ্ছে একদম সকালবেলা, গলা টলা এখনও ছাড়েনি। তো যাই হোক, এখন আজকে যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে শ্রেয়ের ভ্যাকসিন। তো 12:30 এখান থেকে বেরোবো শ্রীকে ভ্যাকসিন দেওয়াতে। ভাত নামাতে হবে। ভ্যাকসিনের দিনগুলোতে আমি ভাত খাইয়েই নিয়ে যাই, কারণ কি অনেক টাইম লেগে যায় ওখানে, আর এতক্ষণ না খেয়ে থাকলে আরও কান্নাকাটি করে। জলটা নেই তো, আচ্ছা তারপর পরে কথা বলবো। আগে শুয়ের ভাতটা রেডি করে নিই, খাইয়ে নেবে কাকিমা, তারপর তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ভ্যাকসিন আছে। থ্যাঙ্কফুলি এখন বুঝতে পারে না, এরপর বুঝে গেলেই সমস্যা। একটা নাম্বার এদিকে আবির বানাচ্ছে ওর ব্রেকফাস্ট। ও ওকে একটু মানে এক্সট্রা করতেই হবে। রেডি হয়ে গেছি, আর এবারে শ্রীয়ের এখনো খাওয়া চলছে, হয়ে গেলে ওকে রেডি করবো, তবে বেরোবো। এখনো 20 মিনিটস মতো টাইম আছে, অসুবিধা নেই। আমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমার এই চশমাটা ভিডিওতে নতুন দেখছো, এটা আমি লেন্স কার্ট থেকে নিয়েছি। লেন্স কার্টে এখন একটার সাথে আরেকটা অফার আছে, তো ওর জন্য এটা নিয়েছি, আর আরেকটা নিয়েছি আমি দেখাচ্ছি, যেটা আমি মানে একটার সাথে একটা অফার ছিল বলেই দুটো নিয়েছি। দিস ওয়ান, বাট এটা আমি এখনো পরিনি। এই যে কেমন লাগছে একটু জানিও। আমি চশমা পরতে একদম কমফোর্টেবল ফিল করি না, কিন্তু অনেকদিন ধরে আমার পাওয়ারটা চেক করানো হয়নি, আর চশমাও পরতাম না, আর কন্টিনিউয়াস ল্যাপটপে এত কাজ, তো বলে নাহলে আবার চোখটা টেস্ট করে, ধরো ভালো করে দেখা। তো এই একটা আমার লাগছে, একটু কমেন্টে বলো, বাজে ভালো যেটাই লাগছে। মানে আমি নিজে খুব একটা বুঝতে পারি না কোনটা আমার মুখে মানাচ্ছে। এটা একটু বেশি বড় মনে হচ্ছে, এখন ভিডিওতে এমনি লাগছে, বাট আমি যখন মানে এমনি সামনাসামনি পড়েছি এলাম, আমার খুব একটা খারাপ লাগেনি, কিন্তু ভিডিওতে আমার হচ্ছে একটু বেশি বড় লাগছে। আচ্ছা দেখে নিয়েছে আমাকে। আবির কিচেন ইউজ করলে কিচেনের অবস্থা থাকে দেখো, এই যে বাটার এমনি, পাউরুটির অবস্থা দেখো, সব ফেলা। এর জন্য রান্নাঘরে ঢুকলে আমি রেগে যাই, বাট সেটা তো ওর মজাই হয়, তাই এখন আমি ভাবি ঠিক আছে ওর ঢুকুক, আমি পরিষ্কার করবো তাও ভালো। শ্রী রেডি হয়ে গেছে। শ্রীয়ের এই ড্রেসটা দার্জিলিং থেকে, হ্যাঁ শ্রীয়ের এই ড্রেসটা দার্জিলিং থেকে পিসি দিয়েছিল। শ্রী তোর মুড়ির কৌটো তো পাচ্ছি না, শ্রী যেখানে যাই মুড়ি কৌটো বাইরে, ওর মধ্যে দুটো বিস্কুট নিতে হবে। বেরিয়ে গেছে, ফুল সেট পরানো হয়েছে আজকে। আমি কবে থেকে ভাবছিলাম পুরোটা পরানোই হচ্ছে না ওকে, আজকে পুরোটা থ্যাঙ্কফুলিও রেখেছে। হ্যাঁ এইটা ওই পিসি দিয়েছিল দার্জিলিং ঘুরতে গিয়ে। কি রে, একটু বড় গরম লাগবে। এই যে দেখে দেখে খেয়ে নাও, দেখে দেখে খেয়ে নাও। শ্রেয়ের ভ্যাকসিন নেওয়া হয়ে গেল, এবারে শ্রেয়ের মানে শ্রেয়ের ভ্যাকসিনটা কেনা হলো, এবারে শ্রীকে দেওয়া হবে ভ্যাকসিন। বাচ্চারা কত আনন্দ করে খেলছে, ও জানি না একটু পরে কি হবে। হ্যাঁ বিশাল কাঁদে, কিন্তু একটু পরে আবার শান্ত হয়ে যায়। আচ্ছা শ্রেয়ের ভ্যাকসিন, শ্রেয়ের একটা ভালো, যেটুকু কাঁদার ভেতরে কাঁদে, বাইরে বেরোলে আর কাঁদে না। ওই যে আসছে, চলো। দেখো লাঞ্চ হয়ে গেছে, কিন্তু এই বদমাইশটা পুরো জেগে বসে থাকে, জেগে বসে থাকবো কতক্ষণে মা আসবে। আর আমি প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়া মানে যখন শ্রীকে নিয়ে যাই প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়াতে
আমি বেরোবার সময় ঠাকুরকে বারবার বলিস ঠাকুর যাতে এসে দেখি হিয়া ঘুমিয়ে গেছে, কিন্তু একবারও এই জিনিসটা হয় না। শুয়ে পড়েছে, ঘুম পাড়াতে হবে। কি করছিস? হিয়া হিয়া যখন আমাকে ইরিটেট করতে চায় ও ইচ্ছা করে এমনি করে হাসে। আরেকবার হাস। চলো শুরু করো। আজকে হিয়ার খুব ইচ্ছা হয়েছে পড়তে বসার। যেই পেজগুলোর ভালো লাগে না সেগুলোকে ছিঁড়ে দেয়। চ বাইরে যা, বাইরে যা, আস্তে আস্তে। বাবারে আবার কি হলো? আমি ওলা দিদি এই যে সবাই মনে বসে আছে, ইয়ে চলে দাও, বাই বাই। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আবির বাকি আছি। আর আবির খাবে ডিমের ভুর্জি, আর আমি খাবো হচ্ছে ডিমের ঝোল। আমি ভাতই খাই, খুব একটা রুটি এখন আর খাচ্ছি না। আর আবির খাবে হচ্ছে রুটি আর ডিমের ভুর্জি। চলো গিয়ে তাড়াতাড়ি ওর ডিমের ভুর্জিটা বানিয়ে নিই। এত ঠান্ডা না, মানে কি বলবো। তোমরা হয়তো ভাবছো যে আমি রান্নাঘরের দরজা লাগিয়ে রেখেছি। কেন? রান্নাঘরের দরজাটা লাগিয়ে রাখি কারণ কি শ্রী বারবার ওয়াকারে উঠলে এখানে চলে আসে, এসে ডাস্টবিনের দরজাটা খোলে, ডাস্টবিন থেকে জিনিস বার করে দেয়। তো ওর জন্য আমি সবসময় এখন রান্নাঘর আমাদের বন্ধ থাকে শ্রীয়ের ভয়ে। শ্রী এত হ্যাপি কারণ কি আমি লাইটটা অফ করে দিয়েছিলাম, ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছিলাম, কিছুতেই ঘুমালো না। তারপর যেই লাইটটা জ্বেলেছি এত আনন্দ পেয়েছে। না না না, টাচ করে না বাবা, ভিডিও হচ্ছে তো। দীপাই তো এখন পুরো হিয়া এখন পুরো ব্লগিং। ও ক্যামেরা অন করলে ওদেরকে কথা বলতে হবে। আয় দাঁড়া, কি কে? আরেকজন এসে গেছে। কি হয়েছে? মেডিসিন দেবো। এখানে কি? আচ্ছা, আমি দেখলাম মানে অনেক গ্রুপে এখন একটা কোয়েশ্চেন আসছে যে মানে বাচ্চাকে মানে এই ঠান্ডাতে রোজ স্নান করানো উচিত কি উচিত নয়। তো আমি আমার ব্লগে এই কথাটা বলছি কারণ কি অনেক মারাই যারা আমার ব্লগ দেখো বাচ্চাকে রোজ স্নান করাবে কি করাবে না, এই কোয়েশ্চেনটা আমার মনে হয় মানে ইয়োর ডক্টর উইল বি দ্য বেস্ট পারসন টু আনসার। কারণ কি তোমার বাচ্চার যে ডক্টর, বিকজ হি নোজ ইয়োর বেবি। আর তুমিও জানো যে তোমার বাচ্চার মানে কীরকম মানে বডি কি অ্যাকসেপ্ট করতে পারে, কি টলারেট করতে পারে। তো এর জন্য না এই ধরনের কোয়েশ্চেন বেবি রিলেটেড কিছু মানে সব সময় সব জায়গায় কোয়েশ্চেনটা করো না, ইউ ক্যান বি মিসগাইডেড। কারণ কি আজকে দেখলাম যেমনি একটা গ্রুপে যখন এই কোয়েশ্চেনটা করেছে একজন, অনেকেই এই কথাটা বলেছে হ্যাঁ স্নান একদম মাস্ট, রোজ স্নান করাবে, কেউ বলছে রোজ শ্যাম্পু এবং সাবান দিয়ে স্নান করাতে। তো দেখো আমিও যে কথাগুলো বলছি তোমরা আমার কথাগুলো কেন মানবে? হু অ্যাম আই? আমি যেটাই বলবো সেটা আমার এক্সপিরিয়েন্সে বেসড অন হোয়াট মাই কিডস আর ইউজ টু। এবার এই যে কেউ বলছো না যে রোজ স্নানটা মাস্ট, আমি এটা ডেড এগেনস্টে, ঠিক আছে? কারণ কি এটা তুমি বলতে পারো না। তোমার বাচ্চার যদি এমনি হয় যে খুব মানে ঠান্ডার ধাঁচ থাকে বা কিছু, সেখানে রোজ স্নান করালে তার সমস্যা হতে পারে, দ্যাট টু এত ঠান্ডাতে।
আবার তোমার বাচ্চা যদি সেরকম হয় যার মানে প্রচণ্ড বেশি মানে বডি টেম্পারেচার থাকে, মানে একটুতেই সে গরম হয়ে যায়, তার ঘুম আসে না, তার জন্য আবার রোজ স্নানটা দরকার। তাই তুমি ব্লাইন্ডলি ইউ ক্যানট সে দিস কি রোজ স্নানটা একটা মাস্ট, ঠিক আছে? এটা টোটালি ডিপেন্ড করে তোমার বাচ্চা কি সে ইউজ টু, তার বডি কি নিতে পারছে কি নিতে পারছে না। অনেক বেবির জন্য এটাও স্যুট করে যে একদিন তারা স্নান করে, আরেকদিন তাদেরকে স্পঞ্জ করে দেওয়া হয়। তো টোটালি মানে তোমরা যদি এই ধরনের কোনো একটা মানে কনফিউশনে থাকো তাহলে একটু নোটিস করবে যে তোমার বাচ্চার জন্য কোনটা বেটার যাচ্ছে। যেমনি আরেকটা কথা, যেমনি মাথায় স্নান করানো নিয়ে, ঠিক আছে? অনেকে হচ্ছে যে রোজ মাথায় জল দাও, আবার অনেকে হচ্ছে যে রোজ মাথায় জল দাও না, অল্টারনেট ডেজে দাও, আবার অনেকে হচ্ছে উইকলি ওয়ান্স দাও। তো যার যেটাতে মানে যেটাতে ইউজ টু, যার জন্য যেটা ভালো। তবে আমি আমার পার্সোনাল একটা দেখো 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 কোথায় যাচ্ছে মাথায় একটা গেঞ্জিকে নিয়ে, শুধু দুষ্টুমি। ওই দিকটা ফাঁকা আছে, এদিকে আয়। তো আমি পার্সোনালি একটা কথা বলবো, দেখো তুমি যেই এরিয়াতে থাকো সেই জলটার কোয়ালিটি কেমন এটা খুবভাবে ম্যাটার করে, ঠিক আছে? আর যে এই কথাটা লিখেছে না রোজ শ্যাম্পু আর সাবান, মানে একজনের কমেন্ট আমি দেখলাম রোজ শ্যাম্পু আর সাবান মাস্ট, এটা মানে একদম পুরো মানে মিসগাইড করে দিচ্ছে। রোজ যদি কেউ শ্যাম্পু আর সাবান ইউজ করে তার মানে তার যে ন্যাচারাল অয়েলটা আছে সেটাকে সে রোজ মানে সরিয়ে দিচ্ছে, আস্তে আস্তে মানে সে ডিহাইড্রেশনের দিকে চলে যাবে। স্কিন বলো, হেয়ার্স বলো, মানে হোয়াট এভার ইট ইজ, রোজ যদি শ্যাম্পু আর সাবান দিয়ে একটা বাচ্চাকে স্নান করা, দ্যাট ইজ ভেরি রং, ঠিক আছে? তাই মানে একটু ভেবে চিন্তে যেটা করবে করিও, আর যতটা পারবে কেমিক্যালসটাকে অ্যাভয়েড করাটাই উচিত। তো এটাই আমার বলা ছিল। আমার মানে পোস্টটা দেখে আমার এত ইয়ে লাগলো, এক একজনের কমেন্ট মানে ব্লাইন্ডলি যেভাবে বলে দিয়েছে, হ্যাঁ না রোজ স্নান করাবে, রোজ এই দিয়ে ওই দিয়ে স্নান করাবে, এটা খুব ভুল। ফেলে দিলি আমার পার্সটা, আয় চলে আয় চলে আয়, নিতে হবে না, চলে এসো আমি নিয়ে নেবো, থ্যাংক ইউ, এসো। তো এটাই কারণ কি ওরা এখন খুবই মানে বাচ্চা, তো মানে যতটা ওদেরকে ন্যাচারাল ওয়েতে মানে ন্যাচারাল জিনিস ইউজ করানো যেতে পারে ততই ভালো। আর ডেফিনেটলি শ্যাম্পু ট্যাম্পু যা করাবে মানে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট সেটা করানো উচিত। তাহলে আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আমি এখানেই এন্ড করে দেবো আজকে ব্লগটাকে, কারণ কি এরপর আমার অনেক কাজ আছে, আরও কিছু ভিডিওসও পেন্ডিং আছে। তোমরা যারা আমার ব্লগ দেখছো, তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা একটা লাইক ডিজার্ভ করে থাকে, তাহলে প্লিজ ডু লাইক দ্য ভিডিওস। কারণ কি এই ভিডিওগুলো বানানো পিছনে অনেক এফর্ট থাকে, প্রত্যেকটা মোমেন্ট মানে যেগুলো ভালো মোমেন্ট, কারণ কি দেখো আমারও মাথায় কোথাও থাকে when I'm showing a daily vlog it cannot be that boring, তো I also try to like take the right moments। আবার দৌড়াচ্ছে আমিও চাই মানে সেই ভালো ভালো মোমেন্টসগুলো তুলে ধরার জন্য, অ্যাটলিস্ট যে মোমেন্টসগুলো তোমাদের দেখতে ভালো লাগবে অন ক্যামেরা, সেরকম মোমেন্টস ক্যাপচার করারই চেষ্টা করি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট এই চ্যানেলটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো তোমরা প্লিজ যারা আমাকে ভালোবাসো, যারা আমার এই ফ্যামিলিটাকে ভালোবাসো, তাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, আমি এভাবে ঘুরছি কারণ কি আমি শ্রেয়ের পেছন ঘুরছি, তারা প্লিজ একটু ভিডিওগুলোকে লাইক করো, বিকজ ইয়োর লাইক ম্যাটার্স। তোমরা যখন আমার ভিডিওটাকে লাইক করছো, ভিডিওটাতে কমেন্ট করছো, ভিডিওটার এনগেজমেন্ট হচ্ছে, ভিডিওটা যখন এনগেজিং হচ্ছে এটা তখন আরও লোকের কাছে পৌঁছে যায়, তো দিস উইল হেল্প মি টু ইনক্রিজ মাই ফ্যামিলি। তো দেখো অনলি পিপল হু কেয়ার ফর মি, হু লাভস মি, তারাই এটার ইম্পর্টেন্স বুঝবে। আমি জানি সবাই এটা বুঝবে না, তাই আমি তাদের জন্যই বলা যে প্লিজ যদি ভ্লগসগুলো ভালো লেগে থাকে বা যদি ভ্লগসের মধ্যে কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ডু লেট মি নো অ্যাকর্ডিংলি। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো কারণ কি সাবস্ক্রাইব করো, বিকজ 60% অফ দ্য অডিয়েন্স আর দ্য পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড মাই চ্যানেল, ঠিক আছে? এগুলো অ্যানালিটিক্স থেকে দেখা যায়, তো সেটাই মানে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখো এটাতে আই উইল ফিল মোটিভেটেড অ্যান্ড ইউ উইল বি হ্যাভিং নো লস। ওকে, অন দ্যাট নোট চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিই, আর এই বিচ্ছুটাকে এখন ঘুম পাড়াবো। চল টাটা, গুড নাইট। শ্রী টাটা।
টাটা। ওকে চলো টাটা।